আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ক্ষেত। এই যে আমার এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। কীরকম ফলন হয়ে থাকে বা কীরকম এখন ঘাস হয়েছে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন কী পরিমাণ জোপালো এক একটি সোপা হয় এবং খুবই সফট, পাতাগুলো খুবই সফট, দেখুন খুবই সফট, প্রচুর পরিমাণ নরম, খুব সহজে আপনার গরু ছাগলকে খাওয়াতে পারবেন। নরম সতেজ একটি ঘাস। আপনার যদি গরু এবং ছাগল থাকে তাহলে কিন্তু আপনি এই গাছটা চাষ করতে পারেন, এবং এটার জন্য কিন্তু অবশ্যই উঁচা জমি নির্বাচন করতে হবে, যেখানে বর্ষা মৌসুমে পানি না জমে এরকম জমি সিলেক্ট করবেন। তারপরে আপনার 2 থেকে 3টা চাষ দিবেন। চাষ দেওয়ার সময় ডিএপি সার দিবেন, ভার্মি কম্পোস্ট থাকলে দিবেন অথবা পচা গোবর দিবেন। এসব দিয়ে 2 থেকে 3টা চাষ দিয়ে আপনারা কাটিংটা সংগ্রহ করে কাটিং রোপণ করবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বীজ বিক্রি করে। আসলে আপনি যে জায়গা থেকেই কাটিং সংগ্রহ করুন না কেন, কাটিংটাই সংগ্রহ করুন। কিন্তু স্মার্ট নেপিয়ার, যারা তাইওয়ান, গুয়াতেমালা এইসব গাছে কিন্তু কোনো বীজই হয় না। বীজ কিনে আসলে প্রতারিত হবেন না। যে কোনো জায়গা থেকেই কাটিং কিনুন, যে কোনো জায়গা থেকে, সমস্যা নেই, কিন্তু কোনো জায়গা থেকে এইসব ঘাসের বীজ কিনবেন না। বীজ হয়ে থাকে সাধারণত সরগম, সুদান ঘাস, জাম্বু ঘাস, এইসব ঘাসের নাম বীজ দিয়ে থাকে আপনার স্মার্ট নেপিয়ার বা গুয়াতেমালা ঘাসেরও বীজ দিয়ে থাকে, কিন্তু এগুলো আসলে বীজই হয় না। আমরা 3-4 বছর যাবৎ চাষ করতেছি, আসলে এরকম কোনো বীজই পাই নাই। সে কারণে আপনাদেরকে একটু সাবধান করলাম। অনেকে প্রচুর পরিমাণ অ্যাড দেখেন, আসলে বিচি বিক্রি হয়, কিন্তু এগুলো বিচি হয় না, অন্যান্য ঘাসের বিচি দিয়ে থাকে। তো আপনি যে জায়গা থেকে সংগ্রহ করুন, কাটিং সংগ্রহ করুন, যেমন স্মার্ট নেপিয়ার, যারা, তাইওয়ান, গুয়াতেমালা এইসব ঘাসের কাটিং সংগ্রহ করবেন যে কোনো জায়গা থেকে। আর বীজ এবং কাটিংয়ের মধ্যে পার্থক্য হলো, কাটিংটা আপনার দীর্ঘমেয়াদী হয়, 3 থেকে 4 বছর পর্যন্ত ঘাস কাটা যায়, আর বীজ থেকে 2 থেকে 3 বার কাটার পরে বীজের ওই ঘাসটা শেষ হয়ে যায়। তো এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন। যে জায়গা থেকে সংগ্রহ করুন না কেন, কাটিংটা সংগ্রহ করুন, এটা দীর্ঘমেয়াদী ফলন পাবেন। আর বীজ সংগ্রহ করলে সেক্ষেত্রে আপনার ওটা 2-1 বার কাটার পরে শেষ হয়ে যায়। সেই জন্যই বলা, আসলে যে জায়গা থেকেই ভালো জিনিসটা সংগ্রহ করুন। আমার থেকে সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নয়। আমার মাধ্যমে যদি আপনি উপকৃত হন, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, সেটাই আমার চাওয়া। আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো বিষয় না। তো আপনারা গরু এবং ছাগলের পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান দিন, খরচ কমান এবং আপনি নিজে লাভবান হন। কারণ আমাদের উদ্দেশ্য, আপনি খরচ কম করে কিভাবে একটু উপকৃত হবেন, আপনার প্রফিটটা বেশি হবে। তো আমার যদি এ কারণে যদি আমাদের কারো প্রোডাক্ট ব্যবহার করতে হয়, সেটার দ্বারা যদি আপনি বেশি উপকৃত হন, অবশ্যই সেটা করবেন। কারণ বাজারে খাবারের চাহিদার থেকে যদি আপনি কাটিং সংগ্রহ করে যদি উপকৃত হন ঘাস চাষ করে, তাই মনে করি সেটাই করা উচিত। কারণ যেখানে আপনার প্রফিট, যেই পদ্ধতির মাধ্যমে, সেটা আপনার মানা উচিত। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর যদি কারো নিতে মন চায়, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এটা আমাদের শরীয়তপুর জেলা, গোসারার থানা। আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি।